আমাদের বাংলাদেশে অনেক বড় বড় স্কলার আছে, অনেক বড় বড় লেকচারার আছে, তারপরেও তাদেরকে আমরা দাওয়াত দিই নাই। একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা তিনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দ্বীনি কথার মাধ্যমে আল্লাহ তাআলা এমন তাসির দান করেছে, যার ওয়াজে হাজার হাজার মানুষ বৈশা বৈশা চাতক পাখির মতো শুনে। কথা বলেন ঠিক কিনা? ও মডেল বাজার এলাকার মানুষেরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো। আজকে যে আপনাদের এলাকায় প্রধান বক্তা আসছেন, যার নাম হলো মাওলানা নূর মোহাম্মদ শেখ, এটা বাংলাদেশের কোন বক্তা নাই রে ভাই। তিনি সুদূর ভারত থেকে আগমন হয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছে। তিনার আলোচনা শুনলাম, আলোচনার ভিতরে আল্লাহ তাআলা এত নূর দান করেছে, যেই নূরের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার ওয়াজগুলো সার্চ করে বের করে শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে এটা তার কোনো ক্রেডিট নয়, একমাত্র যোগ্যতা ওই কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওই কোরআনুল কারীম শিখতো, যদি না শিখতো, তাহলে ওনারে বক্তা হিসাবে আপনারা দাওয়াত দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক বড় বড় স্কলার আছে, অনেক বড় বড় লেকচারার আছে, তারপরেও তাদেরকে আমরা দাওয়াত দিই নাই। একমাত্র কারণ হলো বলে তার চেয়ে এদের কোরআন শিক্ষাটা বেশি হয় নাই, কারণ তিনার কোরআনটা এমন ভাবে শেখা হয়েছে, আল্লাহ তাআলা তিনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দ্বীনি কথার মাধ্যমে আল্লাহ তাআলা এমন তাসির দান করেছে, যার ওয়াজে হাজার হাজার মানুষ বৈশা বৈশা চাতক পাখির মতো শুনে। কথা বলেন ঠিক কিনা?